Hey everyone, Assalamu alaikum, good morning, welcome to মাস ডে বাই ডালি। ও সরি পাপোশ ডে ছিল না। যাই হোক, পাপোশ কেনার নিয়ে হাজার কাহিনী ছিল, কি কি মজা করেছি দেখে নেব ভিডিওতে। ওটা পারেন ওটা, ওই যে ওটা, হ্যাঁ ওটা নাগাল পাচ্ছি না। এটার থেকে তো ওটা বেশি ভালো লাগছে, এগুলো নরম নরম লাগছে। থেকে যে আমাদের যে নাইটি ফাইটি গুলো ছিঁড়ে যায় ওগুলা ফেলে দেবো। হ্যাঁ একই ব্যাপার, 19 টাকা দিয়ে মিডিল ক্লাস মানসিকতা। আমরা যেমন তেমনই তো বলবো। ওই জন্যই বললাম যে আমাদের পায়ের দাম নেই, তাই 19 টাকা দামিটাই ঠিক আছে। কিছু না, ওই যে বাচ্চাদের কাঁথা মনে হচ্ছে এগুলো, ওই যে আগে মা কাকিমারা করতো না। দাদা বেচারি ভালো মানুষ হয়ে বলছে কিছু বলার নেই, আমি হ্যাঁ দিই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মানে এটাকে জাস্ট, হ্যাঁ কোনটা নেবো বলতো? ওটা নেবো ওরা। এটা এটা দেখতে সুন্দর, কিন্তু এটা খড়খড়ে টাইপের, একটু নরম টাইপের। দেখো নরম। 19 টাকা দিয়ে নিচ্ছি বলে কি তার কোনো দাম নেই নাকি? 19 টাকা ইনকাম করতে আমাকে বেরোতে হয় তো। সানাই কোন কালারটা নেব? এটা 19 টাকা দামি, ওরা অপশন চাই আমার। এটা সুন্দর আছে, এই ব্লুটা দেখো তো। ঠিক আছে, এটাই নিয়ে নাও। এটা ভালো লাগছে বলো? এটা ভালো লাগছে, এটাই না। 19 টাকা দামি আর কি দেখবা, এতক্ষণ ধরে দেখে। শান্তনি ঘর সাজানো, এখানে আসো। আমি বিয়ে করিনি যে ঘর সাজাবো এখন। তো কি হয়েছে, এখন থেকে দেখে নাও, পরে সাজাবো। এগুলো প্রাইস কত করে? 199, 200 টাকা। 100 টাকা কম দামি নাই কিছু? ঘর সাজাতে হবে না। ঘর সাজাবো, নিজেকে সাজাবো না, তাও এত দাম। এখানে দেখতে কি অসাধারণ লাগছে, এটা সুন্দর করে ভিডিও বানায়। তুমি তো বলে তোমার ঘর বাড়ি না, ওটু বাড়ির জন্য কিছু নিবা না? এগুলো সব 299 টাকা করে। কেন একটু কম দামে নিলে কি হতো? তাহলে আমার মতো ছোট ছোট মানুষরাও একটু নিতে পারতো। এগুলো কি একটার সাথে একটা ফ্রি? 99 টাকা দুটো, 100 টাকা। এই দুটো 100 টাকা। সায়ন্তনী, সায়ন্তনী যেহেতু নেবে না তাই আমি নেবো না। আমি নিতাম যদি সায়ন্তনী নিত, ঠিক আছে। যেহেতু সায়ন্তনী নেবে না তাই আমি নেবো না। তাই ওটাকে আমার টাকা খরচার জিনিস মনে হয়, তাই আমি নেবো না। সবাই আমাকে বলছে আমি কি ভাব করছি। এ নাই, ফ্রিজ নাই। আচ্ছা এটা কি জল ভরে আইসক্রিম হবে? ঠিক আছে, না মানে আমাদের কাছে তো ফ্রিজ নেই, ওটাই বললাম। মানে ভালো অটোমেটিক হলে জল ভরে রাখবো। কিসের ব্লগ আছে মানে মানুষের? ও মাস ডে বাই ডালিয়া। কেউ প্রথমত কেউ সার্চ করার জন্য এটা বললো আমাকে। এগুলো নিবে না? হ্যাঁ ফেসবুকে না ইউটিউবে, কিছু নতুন না, কেউ নেই, একটু লজ্জা লাগছে তো, ওটাই বললো আমি চলে যাই, তারপর খুলবেন। ফিউচারের জন্য প্ল্যান করে রেখে যাচ্ছে দাদা। এটা সায়ন্তনী ম্যাম, এনার নাম সায়ন্তনী, ঠিক আছে। এই ফিউচার প্ল্যানের জন্য রেখে যাচ্ছে। আপনারা এটা কাউকে বিক্রি করবেন না কিন্তু, এখানেই রাখছি। 3 বছর পরে যে নিয়ে যাবো। মাস ডে বাই ডালিয়া। MAST মাস্ট ডে বাই ডালিয়া। দেখুন একটা ইয়েলো কালারের শাড়ি পরে আছি আমি। ইয়েস, দেখি আমাকে খুঁজে পেয়েছেন নাকি, আমাকে কেউ খুঁজছে প্রথমবার দেখি। হ্যাঁ ইয়েস, এটা আমি। ফালতু ভিডিও বানাই হ্যাঁ, কিন্তু এই নতুন ওপেন করেছি। আমার সামনে আমার ভিডিও দেখছে, আল্লাহ কি লজ্জাকর বিষয়। আচ্ছা তুমি আর তোমার এখানে কিছু ফিউচারে, আমি শুধু দেখছি মিডিল ক্লাস মানুষের কথা। আমরাও যখন আপনাদের অবস্থা চলে আসবো, আমি এটা রেকর্ড করে রেখে দিলাম কেন বলেন তো, যখন আপনারা আসবেন আমি ওইভাবে দেখে এইভাবে ভিডিও বানাবো জিনিসপত্র কিনে। দেখছো সব কিছু টিএসএকে গিফট করলে টিএসএকে চাপিয়ে দেবো। এটা চাপিয়ে দিলে, এটা পা দিলে এরকম ভাবে যাবে, মানে আমরা চলতে হবে না। ওটা তোমাদের চালানো, সিলিন্ডার চালানো।
এটার মধ্যে দেখুন, এটার মধ্যে যদি আমরা রেখে দিই আর এভাবে চলতে শুরু করি তাহলে আমাদেরকে হাঁটতেই হবে না সায়ন্তনী, আমার সিঁড়ি উঠতে হবে না গো 3 তলা অব্দি। এত জ্বালিয়েছে, এবার যদি এখানে আসি আমাকে সবাই চিনে যাবে। সায়ন্তনী কেমন জ্বালাবে? আমার সাথে আর আসবে না, কারণ এত জ্বালানো হয়েছে, এত জ্বালানো হয়েছে। কেন ভাই, কিন্তু এটা কি অটোমেটিকলি চলবে না? চলবে না, চলো। সায়ন্তনী যে আমাকে এভাবে নিয়ে যাচ্ছে, বিল করবে বলছে। দাঁড়ান 1 সেকেন্ড, পেমেন্ট আমাকে করাবে, আমার অ্যাকাউন্টে টাকা নাই ভাই, আমার অ্যাকাউন্টে টাকা নাই, আর আমাকে বিল করানোর জন্য নিয়ে যাচ্ছে। আমি একটা বললাম গ্রিল কেনার জন্য, বলছে কি দিয়ে জ্বালাবে তোমার রূপের আগুন। আর এটা হলো নিচের সেকশন, এটা হলো লেডিস সেকশন পুরোটাই, যেটা সেকেন্ড ফ্লোরে আছে। এটা সেকেন্ডই তো, আর খিল্লি করার মতো কিছু নেই। সেকশন আছে কফি, কিন্তু বিষয় হলো এটা কোম্পানির না, আর এটা নর্মাল কোম্পানি, এটা টেস্ট হবে না এতটা বেশি। বিল সেকশন কই? না ব্লু ছিল না, অন্য লোকাল কোম্পানি ওটা আছে। কত নিয়েছো গো? হ্যাঁ আল্লাহ তুলেছে, এই যে এটা এক এক নিতে হবে, এক এক। জিজ্ঞাসা করলে আপনি কি মালদার? মালদার হলে চিনবে, বাড়ি ডিরেক্ট। এটা যদি এর ব্যাগটাকে যদি আজকে কেউ হাইজ্যাক করতে পারেন অনেক কিছু পাবে। পাপোসটা আমি নিয়ে নিচ্ছি না, পা মুছতে মুছতে যাবো। ওই যে পাপোসটা আমার হাতে ধরে দিয়েছে, তো বলছে এটাকে নিয়ে যাও, যে ভদ্রমহিলা। আর এই মুহূর্তে মালদার ওয়েদার, and this is a me. কাকু টোটোতে চাপবো, কিন্তু আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো কাকুকে। ও কাকু, এখানে বড় যে রোলের দোকানটা আছে ওটা কোথায় গো? এইখানে তো কোথায় আছে বললো না, 420 এই সাইডেই একটা বড় রোল পাওয়া যায়, ওই দোকানটা কোথায়? এদিকে সামনে, আরো সামনে যেতে হবে? ওই পারে, ওই পারে কোন দিকে? সোজা যাবো? ও আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার মনে হচ্ছে একে ভিকারি ভিকারি দেখলে হবে? ব্যাগের মধ্যে 800 টাকার মাল আছে ভাই। না ফুচকা খাবো না, কালকে ফুচকা খেয়েছি। ফুচকা দেখছো, দেখে চলে এসো। চিত্তরঞ্জন মার্কেট কোন দিকে বললো? ওইদিকে রোডটা ক্রস করতে হবে। রোডটা কাকিমা 215 টাকা নিয়ে চলে এসেছি। চলে এসে আবার আমরা ব্যাক করছি দুজন মিলে। ব্যাক করতে করতে ও কাকিমার 15 টাকা কাকিমার লাভ করালো। আর এখানে যে পুজোর প্যান্ডেল হচ্ছে, রোলের দোকান বোম্বে ফ্রাঙ্কি, কি নাম? ফ্রাঙ্কি তো, হ্যাঁ ফ্রাঙ্কি। এটার কথাই শুনতাম এতদিন ধরে। আজ এসেছি, এখানে বসার জায়গা আছে। তারপর অর্ডার দিয়ে আমরা বসে পড়লাম, আর আমরা বসে বসে ওখানে ইউটিউবের মতো দেখছিলাম লোকের রোলে কামড় কীভাবে দিচ্ছে। আমাদের দুজনের খাবার খিদে পেয়ে গেছিলো ওখানকার গন্ধে, এবং তোমার ওই লোকের যে ওখানে বড় বড় রোলগুলো কামড় দিচ্ছে, আমরা হাঁ করে তাকিয়ে দুজনে মিলে বসে দেখছিলাম। আমি এখানে একটু মেনুটা দেখাচ্ছিলাম, আর সত্যি করে বলছি নর্মালি বাজারের রোলের থেকে এখানে রোল প্রচণ্ড রকম টেস্টি, এবং 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 এখানে খুবই কম দাম এবং খুবই ভালো খাবার, ওনাদের ব্যবহারও খুব সুন্দর। আপনারা চাইলে যেতে পারেন। রোলটা ঠিক কত বড় দেখাও, দেখাও, দেখতে পেলাম না তো। ঠিক এত বড় রোলটা 45 টাকা দাম। তারপর যেহেতু আমি বড়লোকস, তাই আমার প্রাইভেট জেট রাখা ছিল, রোডের পাশে একটু পার্ক করে রেখেছিলাম, তাই আমি সেখান থেকে উড়ে উড়ে চলে গেলাম। যেহেতু আমার একটু ডাক্তারের সাথে কনসাল্ট করার কথা ছিল, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তো ডাক্তারের সাথে দেখা করতে গেছিলাম। তারপরে এই যে আমি ফিরে এসেছি, ফিরেই তো খাবার নিয়ে এসেছি, ওদেরকে সবাইকে ফোন করলাম, চলে এসো খাবার নিয়ে এসেছি, তো ওরা আসবে এবার এবং আমরা খেতে মোড়ে দাও তো দেখো। আর এটা হলো ভেজ মোমো। আর যেহেতু আমি পেটুক আর আপনি হলেন দর্শক, সেহেতু আপনি শুধুমাত্র দেখুন, মজা নিন। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। অন্যরকম কোনো ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।